এই সর্বপ্রথম ভারতবর্ষের বুকে অ্যানিমেশন সিনেমায় বিশ্ব রেকর্ড হতে চলেছে। ঠিকই শুনেছেন, সনাতন ধর্মের উপরে ভিত্তি করে সেই অ্যানিমেশন সিনেমাটা বিশ্ব রেকর্ড করতে চলেছে। একদিকে যখন একটা হিন্দি সিনেমা সাইয়ারা নাকি সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ইয়াং জেনারেশনের যেসব ছেলেমেয়েরা তারা সিনেমা হলে কান্নাকাটি করছে, ঠিক অন্যদিকে সনাতন ধর্মের মহা অবতার নরসিংহদেব অ্যানিমেশন সিনেমা রিলিজ হতেই 3 দিনের মধ্যে এই সিনেমার বাজেটের থেকে 600 গুণ বেশি টাকা ইনকাম করেছে এবং এটি ভারতবর্ষের সর্বপ্রথম অ্যানিমেশন সিনেমা খেতাব পেতে চলেছে। শুধু তাই নয়, ইউরোপ, আমেরিকা, লন্ডন বিভিন্ন দেশে এই অ্যানিমেশন সিনেমা বিভিন্ন ভাষায় রিলিজ হয়েছে। ইতিমধ্যে বিরাট সাড়া ফেলেছে এই সনাতন ধর্মের সিনেমা মহা অবতার নরসিংহ। তাই আপনারা সকলেই জানেন যে রাক্ষস কুলের হিরণ্যকশ্যপ তিনি ব্রহ্মা তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে একটা বর প্রাপ্তি লাভ করেন। কি বর জানেন? যে ব্রহ্মা দ্বারা সৃষ্টি কোনো জীব তাকে হত্যা করতে পারবে না, দিনে না রাতে, না আকাশে না বাতাসে, না অস্ত্র না শস্ত্র কোনোভাবেই। কিন্তু এই বর প্রাপ্তির পরে এতটাই অহংকার বেড়ে যায় তার, অবশেষে তারই বংশ জন্মগ্রহণ করে তার পুত্র রূপে ভক্ত প্রহ্লাদ। তারই কাহিনী নিয়ে এই সিনেমা, সম্পূর্ণ অ্যানিমেশন সিনেমাটি। ভক্ত প্রহ্লাদ ছোটবেলা থেকেই কিন্তু বিষ্ণুর আরাধনা করত, যেটি তার পিতা হিরণ্যকশ্যপের একদম পছন্দ নয়। বিভিন্নভাবে তারই পুত্রকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়, কোনোভাবেই সফলতা পায় না। শেষমেশ এই হিরণ্যকশ্যপের অহংকার এতটাই বেড়ে যায় যে স্বয়ং বিষ্ণু ভগবান নরসিংহ মহা অবতার রূপ ধারণ করে হিরণ্যকশ্যপের বধ করে। আর এই সিনেমাটি যারা যারা দেখেছেন তারা কি বলছেন তাদের মুখ থেকে একবার শুনে নেন, অবশ্যই আপনাদেরও দেখার ইচ্ছে জাগবে। দেখুন কি বলছেন তারা। तो रोमटे खड़े हो गए थे। बहुत अच्छा मूवी था, बहुत अच्छा। ओरिजिनलिटी दिखाई है बिल्कुल। सिर्फ मनोरंजन नहीं है, मनोरंजन के साथ में रियलिटी भी है। सबको जानना चाहिए स्पिरिचुअल होता क्या है, कि भगवान के नाम में इतनी शक्ति है कि आग भी नहीं जला सकती। सभी ग्रस्तों को ये मूवी जरूर देखनी चाहिए अपनी फैमिली के साथ। This was very wonderful movie. आज पूरा सिनेमा हॉल पवित्र हो गया है और यहाँ हरि नाम किया भक्तों ने। तो also I'd like to thank अश्विन प्रभु for directing this movie. बिल्कुल हमारे स्क्रिप्चर्स में जो शिला प्रभुपाद की टीचिंग है उसके बेस पे ही ये मूवी है। It was very awesome, very devotional, very heart touching. Awesome, awesome, awesome. A must watch movie.